তার সন্তানের তাজা লাশ তার বাসার থেকে বাইর হওয়ার কিছুদিন পরেই ওই যুবকের হাত ধরে তার বাসায় আরও দুইজন ফুটফুটে সন্তানকে রেখে সে তার হাত ধরে তার বাসার থেকে পলায়ন করেছে। আজকে আপনারা শুনলে অবাক হবেন, আজকে আমাদের দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আল্লাহ মাফ করুক। এই পরিস্থিতি দেখেই তো আমাদের ভয় হচ্ছে, না জানি কখন কিয়ামত চলে আসে। এমন পরিস্থিতি, নিজেদের সাথে এই সম্পর্কগুলো জড়িয়ে যাচ্ছে। কারণ কি? কারণ নাটক সিনেমা মানুষ বেশি দেখতেছে। কারণ কি? কারণ মানুষ মোবাইল বেশি ব্যবহার করতেছে আর নিজের সৌন্দর্যটাকে টিকটকের মধ্যে তারা ভাইরাল করতেছে। নিজের সৌন্দর্য প্রদর্শন কোথায় করতেছে? টিকটকের মধ্যে প্রদর্শন করতেছে। আপনারা খবর পান নাই, ঝিনাইদহের মধ্যে একজন মহিলা সে টিকটকের মধ্যে তার সৌন্দর্য প্রদর্শন করেছে আর এক যুবকের সাথে পরিচয় হয়েছে। যুবক নিজেকে একজন সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে ওই মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছে। মহিলার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসে, এলাকার মানুষ জানে, সবাইকে বলে সে আমার হবু বর। আমার কার হবু বর? তার মেয়ের হবু বর। মানুষের কাছে পরিচয় কি করে দেয়? আমার মেয়ের হবু বর। বলেন তো, মেয়ের সাথে বিয়ে হওয়ার আগে তার বাসায় যাওয়া জায়েজ আছে? এগুলো কথা বলতে গেলে তো বিস্তারিত আলোচনা আসবে। এই মেয়ের হবু বর বলে তাকে বাসার মধ্যে নিয়ে আসে আর ওই যুবকের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, হারাম প্রেম হারাম ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যায়। যখন ওই মহিলার মেয়ে জানতে পারলো এই লম্পট যুবক, সে তো আমার জন্য আমাদের বাসায় আসে না, সে আসে আমার মার জন্য আমার বাসায়। নাউজুবিল্লাহ বললেন না? আমার জন্য আসে না, কার জন্য আসে? আমার মার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য আসে। যখন এটা তার সামনে পরিষ্কার হয়ে গেল, তখন ওই মেয়েটা নিজের আত্মহত্যার পর্যন্ত পথ বেছে নিল। সে আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তবুও একজন মা তার সন্তানকে মহাব্বত করে, ভালোবাসে, কিন্তু এই মাকে হারাম ভালোবাসা, শয়তানির যেই মহাব্বত, এই মহাব্বত এতটাই অন্ধ করে দিয়েছে যে তার সন্তানের তাজা লাশ তার বাসার থেকে বাইর হওয়ার কিছুদিন পরেই ওই যুবকের হাত ধরে তার বাসায় আরও দুইজন ফুটফুটে সন্তানকে রেখে সে তার হাত ধরে তার বাসার থেকে পলায়ন করেছে। সুখের সংসার ধ্বংস করে দিয়েছে। তাহলে দেখেন আজকে এই হারাম সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আজকে হুজুর বলেন, আজকে খেজুর বলেন, আজকে যে কেউ বলেন না কেন, শুধু চোখের হেফাজত না করার কারণে দিলের হেফাজত হচ্ছে না, আর দিলের হেফাজত না থাকার কারণে লজ্জা স্থানেরও হেফাজত হচ্ছে না। আজকে কোন সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি? চোখের হেফাজত তো আগে মানুষ প্রদর্শনীভাবে দেখতো সরাসরি, কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছে না, কিন্তু মোবাইলের মধ্যে তারা দেখতেছে। মোবাইলের মধ্যে দেখার কারণে আজকে হুজুর খেজুর কাউকে মানতেছে না এই জেনার সয়লাভটা। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ রসুল স্পষ্ট বলতেছেন, চোখ দিয়ে দেখা এটা চোখের গুনাহ, হাত দিয়ে ধরা এটা হাতের গুনাহ, হাতের জেনা। এই হাতের জেনা আর চোখের জেনা থেকেও তোমরা বেঁচে থাকো। কিন্তু আজকে আমরা চোখের জেনার থেকে বেঁচে থাকতে না পারার কারণে আজকে আমাদের হাতের গুনাহ হয়ে যাচ্ছে, হাতের জেনা হয়ে যাচ্ছে, আমাদের লজ্জা স্থানের জেনা হয়ে যাচ্ছে।